কাজ কাম করলাম না আগে বলতে কাজ কাম পারি কেন করবি খালি ঘুরো করো সাথে এই গান ধরে নিয়ে আসো দিতে দিতে একটু পানি নিয়ে আসো তো ঠান্ডা পানি এই নাও গামছা নিয়ে আসো আর এই দিয়ে করো যে এটা নিয়ে করে রাখো হ্যাঁ কাজ করে আসলাম তো এই কি হইছে হ্যাঁ স্যানিটারি লাগবে আইসা এত ডাকাডাকি করতেছো আচ্ছা আমি পানি নিয়ে বের করে দাও এত চেতা কেন কি করব বলো যাও পানি নিয়ে আসো কে লেগা হ্যাঁ আমি কি তোমার বাসার ঝি নাকি যে আমি তোমার বাসায় এসে খালি কাজ করব সারা দিন সারা দিন কোনতে না কোনতে আয়া কাম করলে একেবারে উদ্ধার করে ফেলায় আমারে আমি যেমন বাড়ির চাকরা নেই দেখো তো ভাই কি শুরু করছো ওরে যে তুমি বলতেছো ওর বউয়ের মতো কি আমারে তুমি ওই নরমাল বাড়ির মাইয়া পাইছো নাকি হ্যাঁ এই তুমি এটা কি বলো হ্যাঁ ঠিকই তো আপনি কি জানেন না যে আপনার বউ আর ওনার বউয়ের মধ্যে কত তফাৎ আপনার বউ যায় গাইয়া বাড়ির মাইয়া আর ওর বউ কত জমিদার বাড়ির মাইয়া ওর তো 14 জন্মের ভাগ্য যে আমার মতো বউ পাইছে আরে মন চাইতেছে এই রাখ নেকা মুসব শুন ভাই তুমি ছাড়ো তো কি তোমার এত বড় সাহস আজকে আমি এক্ষুনি আমার বাইরে বিচার দিতাছি বুঝলা আমি দেখতাছি বুঝছস ভাই এ যে ব্যবহারটা করছে যে কাজটা করছে এটা মাইনে নেওয়া যায় না এই এটা লয়ে মাথা খারাপ করিস না আর এর আগের মতো একটা কিছু হয়ে গেলে ভাই তুমি বলো তো তোমার সামনে যে ঘটনাগুলো করলো এটা কি ঠিক করছে আরে তোমার সম্মান রয়েছে ঠিক আছে এখন কি করবো ক মানে এত জ্বালা যন্ত্রণা এত সহ্য করে আমি আর পারতেছি না আমি তো একজন মানুষ আচ্ছা শোন আমি কি বলি এটা আমি দেখতাছি কি কিছু করছ নাই এটা একটা রিড করতেছি এটা যা করার তুমি করো না কিন্তু আর আমি শেষ করলাম আচ্ছা এই শেষ করলাম না এটা দেখতাছি যা তাহলে হ্যাঁ ঠিক আছে দেখো তুমি কি যন্ত্রণা করলাম বৌদি বউ নাও তুমি পানি খাও ছোট বউ তুমি তো আসলে দিন দিন বেদ হয়ে গেছো তাই না আমার ব্যবহার আপনার কাছে খারাপ লাগে আর আপনার ভাই সে আজকে কি ব্যবহার করছে আমার সাথে আজকে আমি এর একটা উচিত শিক্ষা দিব এখনই আমি আমার ভাইকে ফোন দিতেছি শোন ছোট তুই আর বল দিস না এটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যাপার কেন তুই তোর ভাইরে জানাবি বল দেখ আমি যেটা ভাবছি আমি সেটাই করব তাছাড়া তুই এত আমাদের সংসারে নাক গলানোর কে রে হ্যাঁ দেখ ছোট শুধু তোর সংসার করিস না এটা আমাদের দুজনেরই সংসার চুপ থাক হ্যালো হ্যালো ভাইয়া জানো আজকে কি হয়েছে এতদিন আমি এই বাসায় সবকিছু মুখ বুঝে সহ্য করে নিছি কিন্তু আজকে আর পারতেছি না এরা সবাই আমাকে এত ভাবে চাইপা ধরতেছে জানো তুমি ভাবছিলা এই বাড়ির ছেলে বড় লোক সে তো আসলে একটা ছোট লোক জানো তুমি যাকে ভালোভাবে আমার বিয়ে দিছো সেই ছেলে আজকে আমার গায়ে হাত তুলতে নিছিল আর তাছাড়া এতদিন আমার সাথে কত কিছু হয়েছে আমি তো তোমার কিছুই বলি নাই তুমি এক্ষুনি আসো এটার একটা ফয়সালা করো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো সাহস কথা বল বিধি বিধি এই বিধি কি হয়েছে এত ডাকাডাকি কেন আমি খাবারগুলো দিয়ে আসি তুই ঘরকে ঝাড়ু দিয়ে রাখ তুমি কাজ করতেছো করতে যাও এখন আমার আর তো কাজে পেছাইতাছো কে হ্যাঁ তোর আমি কি কাজের কথা বললাম শুধু বললাম যে ঘরটা ঝাড়ু দিয়ে ফেল আমি কি করি না করি আমার ব্যাপার আর আমার ভাই আসতেছে সে আগে আইসানে এটার একটা উচিত শিক্ষা হবে তারপর যা হবে হবে তুই কেমন কথা বলছ আর আমাদের সংসারের কথা তুই তোর বাইরে বলছিস কেন আমার মন চাইছে বলছি আজকে ভাই আইসানে এর একটা উচিত শিক্ষা হইব তারপর কি করা লাগবে না করা লাগবে ওইটা পরে দেখা যাবে তুই এটা ঠিক করিস না একদম আমার বোন 100% রাইট কথা বলছে কারণ কি জানো এই ধরনের চাকরানির কাজ তোমাকেই মানা কারণ তুমিও তো ছোট ফ্যামিলির মেয়ে তাই না আর আমার বোন আমি বলে কথা আমার বোন তাছাড়া আপনি কি ধরনের কথা বলতেছেন আর এতই যদি আপনার সমস্যা গরিব বাড়িতে আমরা গরিব বলে তাহলে আপনার বোন আপনি গরিব বাড়িতে বিয়ে দিয়েছেন কেন আর তো বড় লোকের কাছে বিয়ে দিতে পারবেন
আমি এখানে বিয়ে দেইনি, 2 নাম্বারই করে বিয়ে করছে। প্রথম পরিচয় দিছে তারা কোটিপতি নাকি, অথচ এত বড় যে ফকির এবং কি গরিব এটা কি আমার জানা ছিল? এই ওই গরিবরা কোথায়? এই গরিব ওই তো আয়শা করছে। বেশ দেখে বোঝা যাচ্ছে তাই না? কামলা এই স্বামী এই স্ত্রী, তাই না? আরে দেখো আমি ভাই বোন, আর তোরা কি করছিস? আমার বোন রে এই রাজপ্রসাদ থেকে নামাইয়ে নিয়ে জায়গায় কাছের গোয়া বানিয়ে ফেলছিস, তাই না? আর যখন নাকি বিয়ে তখন তো বড় বড় কথা বলছিস, সোনার পালঙ্কে রাখবি। এই তো পালং পালং আমি দেখবো কিছুক্ষণ পরই দেখবো। ভাই ঘটনা তো ভাই এটা না, বুঝছেন? এখন ছোট ভাইটা আছে না, ও আর কি যে গরিব মানে বলো, বলো। তো ওর নিয়ে কাজে গেছিলাম, কাজের থেকে আসার পরে মনে করেন যে এই ঘটনা করছে। আচ্ছা কি ঘটনা করছিল? ঘটনা করছে ওই যে আর কি পানি চাইছে, এই জন্য আর কি খারাপ একটা আচরণ করলো। খারাপ একটা আচরণ করলো। আমার বাড়িতে কি যাও নাই? আমার বাড়িতে গিয়ে পেট ভরে খাও নাই? দেখছো তো কতটি চাকর চাকরানি ভরা। আর তোমরা মাঠে গিয়ে কামলা, কামলাই তো তোমরা আইসা কামলা দিবা, আইসা পানি চাইবা। আর আমার বোন তোমাদের এই কামলাদের কি সুন্দর পানি খাওয়াই। তোমাদের জিব্বা তো মনে হয় অনেক বড়, তাই না? এত বড় বড় জিব্বা কই থেকে রাখো তোমরা? তোমাদের যদি অপমান করে থাকে খুবই ছোট অপমান করা হয়েছে, আর একটু বেশি করা দরকার ছিল। ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেক গরিব চলে আসছে, তাই না? কি আমার বোনকে যখন বিয়ে করে আনছো তখন তো সোনার পালঙ্কে রাখবা, 2-4-10টা চাকরানি রাখবা। এগুলি কি? হ্যাঁ, নিজেই তো চাকর, পরের খেতে মনে হয় কাজ করে আসছো। ভাই ভাবি, আপনারা এত অপমান পর্যন্ত সহ্য করতেছেন কেন? তুমি কি বললা? তুমি কি বলো? এসব গরিবের তো এত সুন্দর ব্যবহারের তো এরা উপযুক্ত না, এত সুন্দর ব্যবহারেরও এরা উপযুক্ত না। কি বলছো? যে বলছো যে সহ্য করতেছে কেন? কেন সহ্য করতেছে জানো? অনেক কিছু বলে ভাই, অনেক কিছু না, আরো কিছু বলবে, আরো কিছু বলবে। কারণ কি জানো? যৌতুক দিয়েছি 5 লক্ষ টাকা, দেন মোহর আছে 20 লক্ষ টাকা। কি তোমাদের মতো গরিবের কি এই টাকা দেওয়ার সামর্থ্য কোনোদিনই নাই? তাই তোমাদের যখন এই সামর্থ্য নাই, যতদিন বেঁচে আছো অতদিন পর্যন্ত আমার অত্যাচার, আমার বোনের অত্যাচার তোমাদের সহ্য করতে হবে। বুঝতে পারছি? বুঝছি ভাই আপনার কথা, বুঝছেন? আপনি যা বলছেন সব কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা বুঝছেন? তারপর শোনো, আপনি শুনেও কোনো লাভ নাই। তুমি 20 লাখ টাকা আর 5 লাখ টাকা, কত হলো 25 লক্ষ টাকা। এইটা জোগাড় করার মতো ক্ষমতা তোমাদের নেই, ঠিক আছে? আর তোমাদের মতো গরিবের জন্মই হয়েছে আমার আর ওর মতো ভাই আর বোনের অত্যাচার সহ। ওকে, শুনেন আমি একটা কথা বলি। হ্যাঁ বলো, আমি চলে যাবো। অবশ্যই তো আপনি চলে যাবেন। শুনেন ভাই একটা কথা বলি, আপনি আমার বাড়িতে 1 সপ্তাহ পরে আসেন। কেন আসবো? এই ছুটকি ভর্তা খাইতে? ভাই আসবেন তো, আইসে তো দেখেন। ও আচ্ছা আচ্ছা, এসে দেখবো। এসে হয়তো নিশ্চয়ই দেখবো তোরা 2-3 তলা বিল্ডিং মালিক হয়ে গেছে, এরকম কিছু সম্ভব। কারণ কি জানো, ওই গরিব তো আজীবন গরিবই থাকবে, তাই না? আর আমি মনে করি আমার মূল্যবান সময় নষ্ট না করলেই মনে ভালো হবে, না আসলেই মনে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এসে দেখবো। গেল। আরে বোন, এত ভয় পাওয়ার কিছু নেই, এরকম টেনশন করবি না, ঠিক আছে? এইসব গরিবকে যত প্রশ্রয় দিবি এরা এতই মাফে, ঠিক আছে? আর গরিবকে প্রশ্রয় দেওয়া আমাদের কাজ না, তাই না? সে থাক, তুই তোর মতো গেলাম। কারণ বুঝেছি তো কিছুই করতে পারবে না। আচ্ছা ছোট এদিকে শোন, মানে ই কর আর ছোট বাবু ঘরে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা যাও। আরে তুমি ইয়া করো, তুমি এগুলো নিয়ে আসি। হ্যাঁ যাও। ছোট দাদা হ্যাঁ, এগুলো টেনশন করিস না, ভাই আছে না, ভাই সব দেখি। হ্যাঁ আচ্ছা যা। কি একটা টেনশনে পড়লাম। শোনো একটা কথা বলি, ছোট ভাইয়ের লাইফটা মনে ছেড়ে দেবে, বুঝছো? কি বলতাম বলো? হ, তাই তো দেখতেছি। আর বিথিটা শুরু করছে, তাতে তো মনে হয় যে ওদের সংসারটা টিকবে না। আর যাই হোক, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যেন ওদের সংসারটা টিকে। বিথির আমি বুঝাইতাছি, বিথির আমি দরকার আরো বুঝাবো। তুমি এক কাজ করো, ভাইয়ের সাথে কথা বলো, কথা বললা আর ভাইরা বোঝানোর চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আর তুমি এত টেনশন করো না, একটা তো ব্যবস্থা করতে হবে, কিলে যেহেতু আমাদের ছোট ভাই, কি করবো?
মানে আমাদের দেখতে হবে, ঠিক না? আর তুমি যদি পারো হলে একবার কথা বললা দেখো যদি হয় আর কি। আচ্ছা আমি তো বিথিরে বুঝাইতে আছি, তুমি আর বাড়ির সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি কমু? আচ্ছা ওকে। এই তোমার আমি কখন দিয়ে খুঁজতেছি রাখতেছি, এখন আসলা কেবল? কি করব হ্যাঁ? তোমরা তো আমার এই বাড়ির চাকরানি বানায় রাখছো, খালি এটা হেডা এটা এটা করতে করতে আমার দিন জায়গা। কি করবা কও? আচ্ছা রাখো তো, তোর বেচার বাদ যা হয়েছে হয়েছে। আরে ধুর, কি এর এদিকে 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 কি ব্যাপার এরকম? কেবল কি নতুন বিয়ে করছো নাকি? এর আগে মানে আর কোনো রোমাঞ্চ মাস করা নাই? দিন দুপুর নাই, কিছু নাই, কোনো সময় নাই গময় নাই, আইসে এনে এদিকে আসো না। কই লই হইলো আমার এখন ভাল লাগতেছে না, ছাড়ো তো, যাও যা কাম কাজ করো গা। দুই বেলা বালা ভাবে খাওয়াইবার পারে না। ভাইয়া দাঁড়ান। ভাই আমি তো একটা সমস্যা করছিলাম, ওই ভাইয়াদের কাছে গেছিলাম, ওরা আপনার কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ ওনারা কি বলছে? বলছে যে তোমার যে সমস্যাটা একমাত্র সেই সমাধান করতে পারবে। এখন ভাই আপনি যদি আমাকে একটু 5 মিনিট সময় দিতেন। 5 মিনিট? 5 মিনিট? জি। আমার 1 মিনিটের সময়ের মূল্য কত জানো? কত? সেটা তুমি জানো না? অবশ্যই তো মনে হয় লেখাপড়া করোনি, তাই না? না করেছি তো ভাইয়া, কতটুকু পর্যন্ত? মাস্টার্স পাস কমপ্লিট করেছি। বিশাল বড় কিছু করে ফেলেছে, তাই না? এরকম মনে হচ্ছে। আর আমার কথা তোমাদের কে বলছে? ভাইয়ারই তো বলছে। এরা বলেছে? হ্যাঁ। আগে এদের সাথে কথা বলি। আচ্ছা ভাই একটু শুনেন, আবার তাহলে আপনার কষ্ট করতে হবে না, রাতে আমি আপনার বাসায় যাচ্ছি, জাস্ট 5টা মিনিট সময় দিবেন। ও বেশি না। আচ্ছা, তুমি আমার বাসায় যাবে? হ্যাঁ। তোমার মতো একটা গরিব আমার বাসার মধ্যে যাবে, তাই না? তোমার সাহস আছে না? সাহস কি? এরকম একটা লোক, তাই না? আমার মতো একটা লোকের বাড়িতে তোমার যাওয়ার জন্য লোক হতেই পারে। না ভাইয়া আসলে সমস্যায় পড়ছি, এখন একটু সমাধান দরকার। আরে এই ভাই জন্য- সমস্যাটা তোমার, তাই না? কিন্তু সমস্যাটা এটা তো আমার আপনি না। ছাড়া কেউ সমাধান করতে পারবে না, এই জন্য বুঝলাম তো তো আমি, বলতেছি। কিন্তু তোমার মতো একটা গরিব আমার বাড়িতে গিয়ে আমার সমস্যা কেন পাকাবে? ভাই আমি গরিব জন্য কি আমার সমস্যাটা নিয়ে পড়ে থাকবো? আপনি সমাধান করে দিবেন না? আচ্ছা দিব সমাধান করে। তার চেয়ে বরং তুমি আমার বাড়ির গেটের সামনে দাঁড়াইও, কিন্তু মাথায় রাখো 100 গজ দূরে রেখে বের করো, ওকে? আচ্ছা ঠিক আছে ভাই, তারপরেও সমস্যাটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করুন। আহা দেখবো না। আচ্ছা ঠিক আছে। এই, তোমরা কি? হ্যাঁ। এই দাঁড়ান। 7 দিন তো হয়ে গেল। হ্যাঁ স্বাধীন তো হইলই। এই বাড়িটা আছে না, বিক্রি কইরা 25 লক্ষ টাকা। এই যে আসলে কি বলবো, এই যে কাগজটা আছে না, এটা হলো ডিভোর্স লেটার। আমি পুরে আপনার টাকা পয়সা ওখান থেকে নেবেন, আর কাগজটা আমার হাতে আছে, আপনি দেখেন। তার মানে এটা বোঝাবার চেষ্টা করতেছো যে তোমরা এই বাড়িতে বিক্রি কইরা 25 লক্ষ টাকা কোর্টে জমা দিয়া তারপর বিক্রি করতে। জি। আর সাথে তুমি ভিতরে ওনার হাতে উঠাই দাও, বুঝে নিয়ে যাক। এই নেন আপনার বোন। বড়লোক বিদায় তো অনেক কথা বলছেন আমাদেরকে, আমরা গরিব দেখা। এখন বড়লোক ভাই বড়লোক বোনকে নিয়ে সুকেসে সাজায় রাখেন, যান বাড়িতে নিয়ে যান। আর শুনেন, আপনাদের মতো আত্মীয় থাকাছে না থাকাটাই উত্তম। গেলে আপনাদের মতো আত্মীয় থাকলে মনে করেন যে কোনো ব্যক্তি সংসার কইরা কোনো কিছু কইরা থাকতে পারতো না। আর আপনার যে অবস্থা, যেই চরম চরম কথা, এই কথার দ্বারাই ভাই চলা যাইব না, বুঝছেন? আর আপনার বোন তো নিয়ে সাথেই রাখতে হবে, কারণ কি কোনো জায়গায় সংসার করতে পারতো না। আর আমার এই যে ভাইটা না অনেক সরল সোজা, ঠিক আছে? আর এই ভাইটার লোকে যা করছে এটা বলার মতো না। জানেলা, হ্যাঁ?